দেখেন আমার যেটা মনে হয় আমার যে অবজারভেশন হয়তো অনেকে গালিগালাজ করা শুরু করেছেন অলরেডি অনলাইনে সেটাকে উপেক্ষা করে বলতেছি। প্রথম কথা হচ্ছে আমার মনে হয়েছে এটা মানে ইঞ্জিনিয়ারিং কি বলবো সেটা ভিন্ন হিসাব। আমি একটু মানে কি একটু ঘুরে বলি, আপনি একটু আমাকে সময় দিলে আমি বুঝতে পারবো। আমার মনে হয়েছে এখানে হচ্ছে দেখেন একটা পক্ষ সেটা হচ্ছে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা পেয়েছে। আমরা জানি না হচ্ছে মানে এখানে মানে কারা হচ্ছে ভোটার থাকবে, অথচ আমি দেখতেছি হচ্ছে কি একটা ছাত্র সংগঠন দেখতেছি তাদের যে আগে সিনিয়র যারা আছে সবাইকে মানে দেদারসে এমপিলে ভর্তি করাচ্ছেন। হুট করে দেখলাম যখন নাকি হচ্ছে তারা হচ্ছে সংস্কারটা দিল তখন দেখলাম কি যে শুধুমাত্র এমপিলে যারা তারা হচ্ছে ভোটার হতে পারবেন। এর আগে হচ্ছে যারা হচ্ছে যারা সান্ধ্যকালীন যারা আছে তারা ভোট দিতে পারতেন, কিন্তু আমরা দেখলাম হুট করে এমপিলে যারা আছে, আমি একটু বোঝার জন্য বলতেছি। আমরা দেখছি দেখেন যে মেকানিজমগুলো কিভাবে হচ্ছে। আমরা দেখতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 48% শিক্ষার্থী নারী শিক্ষার্থী। আমরা দেখেছি টিএসসির মতো ছোট্ট একটা জায়গায় আপনার হচ্ছে আপনার 4টা মেয়েদের হলের ভোট কেন্দ্র সেখানে মানে দেওয়া হয়েছে। সেটা কখনো সম্ভব না। কিন্তু আপনি যদি হচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা হিসাব করেন আপনি সর্বোচ্চ প্রায় 13,000 ভোটার দিবি। আমি এখন এক্সাক্টলি সংখ্যা বলতে পারতেছিলাম, 13,000 ভোটার আপনার সেখানে দেওয়া হয়েছে। তো 13,000 ভোটার মধ্যে সর্বোচ্চ যদি আপনি কাউন্ট করতে চান অনেকগুলো ভোট দিলেও কিন্তু আপনি প্রায় 4,000 মেয়েকে ভোট কাস্টিং করতে পারবেন। বাকি হচ্ছে আপনার প্রায় বেশি অংশে আপনার ভোটাররা সেখানে যেতে পারবে না। আমরা দেখেছি যে প্রতিবন্ধকতাগুলো আর কি আমরা দেখেছি যে নির্বাচনের দিন হচ্ছে যারা পর্যবেক্ষক হিসেবে থাকবেন, পর্যবেক্ষকদের মধ্যে 148 জন শিক্ষক সেখানে আছেন। আমরা জানি না আদতে 148 জন শিক্ষক কারা নিয়োগ দিচ্ছেন, এরা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতেছেন। আমরা শুধুমাত্র হচ্ছে আমার মনে আছে আমি এবং আমার যে জিএস ক্যান্ডিডেট বাকের আমরা যখন একজন শিক্ষকের কাছে গেলাম উনি বলতেছেন সমস্যা না ওটা আমি দেখতেছি। উনি কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কিন্তু, এবং ওই ব্যক্তি কিন্তু একটা দলকে সার্ভ করে আমি দেখে এসেছি। তা আমরা এই যে মেকানিজম গুলো আসলে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হবে, প্রশাসন চালে কি হচ্ছে না হচ্ছে, এই সবগুলো একটা দলকে হচ্ছে আপনাকে সার্ভ করতেছে। এই ইনফরমেশন গুলো একটা ছাত্র সংগঠন পাচ্ছে, এই জায়গায় বেনিফিট হচ্ছে কিন্তু। তো এই বেসিক্যালি মূল আলাপটা কিন্তু ওই জায়গায় আমরা দেখেছি। দেখেন এই যে একটা আপনার যে ব্যালট পেপার নিয়ে একটা বিষয় হলো না, যে ব্যালট পেপার নিয়ে আমরা হুট করে আবিদ ভাই একদিন বললো যে কি দেখো এই জায়গাটা আবিদ ভাই একটা ছেলে হচ্ছে এটা প্রকাশ করলো যে নীল খেতে পাওয়া গিয়েছে। সাথে সাথে হচ্ছে আমরা কি বিসি স্যারকে ফোন দিলাম, স্যার বললো যে মানে কি এটা কখনো মানে এটা হইতেই পারে না, কখনো সম্ভবই না। দেখা করতে গেছিলাম। হ্যাঁ, আবার একটা বিষয় দেখেন যে ইয়াটা আমাদের তৎকালীন যে সিএসি যিনি আছেন তাকে হচ্ছে তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম, বলছে না এটা কখনো সম্ভবই না, আমরা যেখানে দিচ্ছি এটা সম্ভব না। কিন্তু আমি একটা বিষয় বলি, দেখেন এই যে নির্বাচনের যে ব্যালট পেপার সেটা ছাপানোর জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রেস থেকে অনুমতি নিতে হয়। হ্যাঁ, আপনি দেখেন আমি একটা মানে প্রসিডিউরটা বলি হচ্ছে মানে সিন্ডিকেট সদস্যরা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় প্রেসকে হচ্ছে আগে জিজ্ঞেস করে যে আপনার এখানে আপনার সমর্থ আছে কিনা, যে সক্ষমতা জায়গাটা আছে কিনা, তারপর যদি না পারে তাহলে সে অন্যত্র যায়, অন্য জায়গায় যায়। কিন্তু দেখেন আমরা জেনেছি যে প্রথম আলো সাংবাদিক মারফত জেনেছি যে বিশ্ববিদ্যালয় প্রেসের যে দায়িত্বশীল যে ব্যক্তি আছেন তাকে জিজ্ঞাসা করা হয় না, কিন্তু তাকে জিজ্ঞেস না করে অন্য একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। সেই কোম্পানি কোথেকে আসছে কে সেটা আমরা জানি না। আমরা দেখেছি সেই কোম্পানি সেই বুথগুলা সেই যে মেশিনগুলো সেটা হচ্ছে বারবার ডিস্টার্ব দিচ্ছে, কিন্তু একবার একটা রেজাল্ট আসতেছে। আমরা আবার আগের আলো ফিরে যাই, যখন নাকি আমরা এই বিষয়টা কনসার্ন করলাম যে আমরা উমামা আবিদ ভাই যখন গেলাম বিসি স্যারের কাছে, তিনি পরবর্তীতে এসে সংবাদ মিডিয়া এসে বললেন যে কখনো এটা সম্ভব না, কোনো মানে এটা কখনো নীলক্ষেত হতে পারবে না। তারপরে হুট করে দেখলাম একদিন পর তিনি এসে বলছেন না এটা আসলে সরি এটা আমরা জানতাম এটা নীলক্ষেত হয়েছিল। কিন্তু এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যটা আবার আমি যখন নাকি এই বিষয়টা চাউর হলো, আমি হচ্ছে তৎকালীন হচ্ছে যে নির্বাচন কমিশনে একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের শিক্ষক, তাকে ফোন দিলাম যে স্যার এই বিষয়টা কি আসলে কি সত্য কিনা, আপনি আমার সাথে একটু খোলামেলা বলেন। বলছে কাদের এটা সত্য, কিন্তু হচ্ছে আমরা যে কোম্পানিকে দিয়েছিলাম সেই কোম্পানি তাদের যে সময় সংকুলন হচ্ছে না বলে তারা অন্য জায়গায় উন্নত নিয়েছিল, নীলক্ষেতে এসেছিল। কিন্তু আমি সাথে সাথে হচ্ছে এই সেম কথাটাই কিন্তু সিএসি কে বললাম যে স্যার এই অবস্থা, বলছে না কখনো সম্ভব না, এটা তোমার ওটা ভুল বলতেছে, আমাদেরকে ফাঁসানোর জন্য বলতেছে। ঠিক ওই ব্যক্তি আবার 2 দিন পরে এসে বলতেছে না এটা হয়েছে। এই যে তথ্য গোপনের যে বিষয়টা, এই যে সহায়তা করার যে বিষয়টা, এই যে মেকানিজম করার যে বিষয়টা, এই যে শিক্ষার্থীদেরকে হচ্ছে মানে 4টা নারী হলে শিক্ষার্থীদেরকে একই জায়গায় রাখা, পরবর্তী আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সেটা আবার ইয়ে করা। আবার দেখেন একটা বিষয় যে এখানে মানে ইনফরমেশন আমরা দেখেছি যে একজন প্রক্টর নাকি তিনি হচ্ছে শিক্ষার্থীদের ইনফরমেশন একটা ছাত্র সংগঠন দিয়ে যাচ্ছেন। কিন্তু আর একটা বিষয় দেখেন এই যে তারা আমরা শুরুতে দেখেছি কি যে নির্বাচনের সময় ভোটার তালিকা হালনাগাদ যখন করবে, ভোটার তালিকা আপনি হচ্ছে কি ওয়েবসাইটের মধ্যে সারা মানে একদম প্রকাশ করে দিচ্ছেন। আমার যে নারী মানে বন্ধু যে ফ্রেন্ড তাকে আমি বিগত 4 বছর দেখি নাই, কিন্তু তার হিজাব পরা, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কল্যাণে আমি সেই নারী বান্ধবীর হচ্ছে গিয়ে ফেসে দেখতে পেরেছি, শুধু আমি না কিন্তু সারা বিশ্বের মানুষ দেখতে পেরেছেন। কিন্তু বিপরীতে কিছু দেখেন, যখন আমরা বললাম যে স্যার এই যে ভোট কাস্টিং লিস্ট একটু আমাদেরকে দেখান, বলেছেন তোমাদের দেখানো যাবে, প্রাইভেসি লঙ্ঘন হবে, এই যে জায়গাটা আর কি। কিন্তু বলছে আমাদেরকে মানে কি ভোটার মানে কে কে সেটা দেখান দরকার নেই, ঠিক কাস্টিং লিস্ট একটু দেখান না।